আপনাদের এইবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় কি? আমাদের পঞ্চমের এবারের ষষ্ঠ পর্বে আমরা বিষয় হিসেবে নির্ধারিত করেছিলাম ঢাকার ঐতিহ্য। ঢাকার 400 বছর আমাদের পুরনো হয়েছে ঢাকা, কিন্তু প্রত্নতাত্ত্বিকভাবে আমরা এখন আর্কিওলজিক্যাল আরও কিছু রিসোর্স পেয়েছি, যেখান থেকে আমরা জানতে পারছি যে আমাদের এই ঢাকার ঐতিহ্য 2500 বছর পুরানো। মানে বিস্ময়কর একটা সংবাদ আমাদের জন্য। তো আমরা 400 বছর পূর্তি উপলক্ষেই আমরা ঢাকার ঐতিহ্যকে, ঢাকার কিছু বলা না বলা কথা নিয়েই আমরা চেষ্টা করেছি আমাদের প্রদর্শনীর এই থিমটা সাজানো। আপনার নিজস্ব যে ছবিটা আছে আপনার পিছনে, এর মাধ্যমে আপনি কি বোঝাতে চেয়েছেন? আমার ছবিটার আমরা সবাই জানি আমাদের লালবাগের কেল্লা একটি ঐতিহ্যবাহী একটা স্থাপত্য শিল্প। তো এইটার ইতিহাস সম্পর্কেও আমরা পড়ে এসেছি। তো একটা জিনিস আমার কাছে আমাকে চিন্তিত করতো, সেই ছোটোবেলা থেকে আমাকে খুব ভাবাতো যে এখানে একটা পরিবিবির মাজার আছে। তো যেটা আমাকে খুব মনে হতো আমার কাছে যে এই পরিবিবি, এর রহস্যটা কি, তিনি কে ছিলেন, বা সেই থ্রুতেই আমরা ঢাকার ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। আমার ছবিটা হচ্ছে ছাপচিত্র মাধ্যমে করা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনাদের গ্রুপেরই বা ভবিষ্যৎ পরিকল্পনা কি? শুরু করেছিলাম আমরা যে আমাদের বন্ধুত্বের একটা রিইউনিয়ন, মানে আমাদের প্রত্যেক বছর এই সময়টাই আমরা অ্যাডমিশন নিয়েছিলাম চারুকলায়। তো সেই হিসাবে আমরা শুরু করেছিলাম যে পঞ্চম নাম দিয়ে আমরা প্রদর্শনী শুরু করেছিলাম। ষষ্ঠ প্রদর্শনী আমরা করে ফেলেছি। আমরা এখন থেকে চাইবো যে বিভিন্ন জেলায় গিয়ে সেই জেলার ঐতিহ্যগুলোকে তুলে ধরতে, মানুষকে প্রভাবিত করতে, যে আমাদের দেশ কত সুন্দর এবং কত ঐতিহ্যে ভরা, সেই জিনিসটাকে আমরা শিল্পীর দৃষ্টি দিয়ে সবাইকে দেখানোর চেষ্টা করব। এক্সিবিশনের অন্যতম চিত্রশিল্পী মুনতাসিরা আরজু, আমি আপনাকে বলতে চাচ্ছি এই এক্সিবিশনের মাধ্যমে নতুন প্রজন্মকে আপনারা কি মেসেজ দিতে যাচ্ছেন? আসলে এখন আমাদের শহরগুলো ক্রমবর্ধমান হারে বদলে যাচ্ছে, কারণ আগে সেই এটা নাই, পরিবেশটা নাই। এখন চারিদিকে শুধু অট্টালিকা, বড় বড় অট্টালিকা এবং শহুরে একটা আমেজ। এই যে পুরানো ঢাকার যে একটা ঐতিহ্য বা একটা যে একটা ডিফারেন্ট একটা ভিউ, এটা তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো আমরা আমাদের এই চিত্রকলার মাধ্যমে সেটা দেখেছি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এটা দেখে তারা বুঝতে পারে যে আমাদের আসলে ঐতিহ্যটা কেমন ছিল, আমাদের কি বলে ইতিহাসটা কেমন ছিল। যেমন আমি আরেকটা পেন্টিং আমার আছে, সেটা হচ্ছে যে জামদানি শিল্পর উপরে। এখন জামদানি শিল্প অনেকেই চিনে, কিন্তু এটা কিভাবে আসলে তৈরি করা হয় এটা তো কেউ জানে না। তারা তাদের জামদানির যে তৈরি করার যে তাঁতটা, সেটা তারা জানে না যে কীরকম। তো এইটার মাধ্যমে তারা দেখতে পারতেছে।